সলোমন লিখেছিলেন যে বড় প্রাসাদে ঝগড়া বিবাদের সঙ্গীর চেয়ে বাড়ির ছাদের কোণে থাকা ভালো। এর কারণ সহজ, মনোরম সম্পর্কের মতো এত তৃপ্তিদায়ক কিছুই নেই। একটি সুন্দর বাড়ি একটি ভাঙা এবং বিশ্বাসঘাতক হৃদয়ের জন্য কোনো ক্ষতিপূরণ নয়। বিবাহিত পুরুষ এবং মহিলার মধ্যে ঈশ্বরের সবচেয়ে সুন্দর সম্পর্কের নকশা দিয়েছেন। এটিকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করার জন্য ঈশ্বর সপ্তম বিধান প্রণয়ন করেছিলেন। অনেক শক্তি বিয়ের উপহার নষ্ট করতে চায়, হয় বিবাহিত ব্যক্তিকে আহত করে অথবা একবার বিবাহিত সম্পর্ক ভেঙে দিয়ে। এই জন্য সপ্তম আজ্ঞাতে আমাদের মনোযোগের প্রয়োজন। স্বাগতম প্রিয় বন্ধুরা, আমি এই বিষয়টিকে যৌন কামনার মধ্যে পবিত্রতা এই শিরোনাম দিয়েছি এবং এটি অবশ্যই যাত্রাপুস্তক 20 থেকে শাস্ত্রের উপর ভিত্তি করে, যেখানে ঈশ্বর আমাদের আজ্ঞা দিয়েছেন, তোমরা ব্যভিচার করবে না। যখন আমরা প্রথমটি বিধানটির সঙ্গে শুরু করেছিলাম, আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে প্রথম বিধানটি ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের একচেটিয়তা দাবি করেন। আমরা অন্য দেবতা বা অন্য প্রেমিকদের অনুসরণ করব না, এবং শাস্ত্র প্রায় এটিকে আধ্যাত্মিক প্রতিমা আরাধনা অথবা ব্যভিচার হিসাবে ধর্মত্যাগের দিকে নিয়ে যায়। এটা আমাদের ভালোর জন্যই ছিল যে ঈশ্বর আমাদের সেই আজ্ঞা দিয়েছিলেন যাতে তিনি তার লোকেদের সাথে প্রতিষ্ঠিত এই মূল্যবান সম্পর্ককে হারানোর জন্য আমাদের ক্ষতি করতে না পারেন। এখন এই সপ্তম বিধানটি প্রথমটির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আমাদের বিধান প্রণেতা আমাদের চেয়ে মূল্যবান মানবিক সম্পর্কের চারপাশে একটি প্রতিরক্ষামূলক সীমানা আঁকেন, এবং তা হল একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে বিবাহ। তাই আজ আমরা সপ্তম আদেশের বিস্তারিত বিবরণ দেখব, কিন্তু আগে আসুন আমরা একটি সপ্তম নীতিটি বিবেচনা করি যা আমরা যাকোব 2 অধ্যায়ের 10 পদ থেকে পাই। যাকোব সেখানে লেখেন, কারণ যে কেহ সমস্ত ব্যবস্থা পালন করে কেবল একটি বিষয় উছট খায়, সে সকলেরই দায়ী হইয়াছে। এটি একটি গুরুত্বপূর্ণ নীতি, এবং আমাকে প্রথমে এটি একটি ছবি দিয়ে চিত্রিত করতে দিন, তাই আমরা বুঝতে পারি যাকোব কি শিক্ষা দিচ্ছেন। আসুন ঈশ্বরের আইনকে একটি বৃত্ত হিসাবে বিবেচনা করি। বৃত্তের ভিতরে রয়েছে আনুগত্য, বিধানের সম্মান। বৃত্তের বাইরে যেখানেই হোক না কেন অবাধ্যতা বা বিধান ভঙ্গ দেখা যায়। যাকোব 2 এই পদটিতে যাকোব যা বলেছেন তা আমরা যেখানেই এই বৃত্তের পরিধি অতিক্রম করি না কেন, আমরা এটির বাইরে কোথায় পা রাখি তা বিবেচ্য নয়। যখন আমরা এটি থেকে বেরিয়ে আসি তখন আমরা দোষী, আমরা অবাধ্যতার ক্ষেত্রে বৃত্তের বাইরে পা রাখি। সুতরাং আমরা যেখানেই বা যেভাবেই পা ফেলি না কেন, এটি একটি খুব খারাপ কাজ হতে পারে বা এটি একটি দুষ্ট ইচ্ছা হিসাবে সামান্য হতে পারে। উভয়ই বৃত্তের বাইরের ধাপ। আর তাই যাকোব লেখেন, কারণ যে কেহ সমস্ত ব্যবস্থা পালন করে কেবল একটি বিষয় উছট খায়, সে সকলেরই দায়ী হইয়াছে। আমি এটি উদাহরণের দ্বারা বোঝাতে চাই। এমন একজন লোককে ধরা যাক যে একটি ঘোড়া চুরি করেছেন। তিনি চুরির জন্য দোষী, যদিও তার বাকি জীবন তিনি কখনো একটি পয়সাও চুরি করেননি। সে অপরাধী। বিধানের প্রতি বাধ্যতার অন্যান্য সমস্ত কাজ বিধানের অবাধ্যতার এই কাজকে বাতিল করে না। তাহলে যাকোবের পদের মূল নীতি কি? যে মানুষ একবার পাপ করে সে ঈশ্বরের বিধানের সামনে দোষী হয়, যদিও সে তার সারা জীবন ধরে নিখুঁত থাকে। আর তাই এই নীতি প্রতিটি পাপকে মৃত্যুর যোগ্য করে তোলে। আমরা বিবেচনা করেছি, যেমন আমরা এর পূর্বের বিধানে দেখেছি, যে আপনার প্রতিবেশীকে হত্যা করা, যা ষষ্ঠ বিধানের একটি বড় উল্লঙ্ঘন। তবুও
ঈশ্বর আমাদের শিখিয়েছেন যে যদিও পাপের মাত্রার মধ্যে পার্থক্য রয়েছে, আমরা ঈশ্বরের বিধানের বৃত্তের বাইরে পা রাখলে তা আমাদের অপরাধী করে তোলে। সুতরাং স্মরণে রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ নীতি, বিশেষ করে যখন আমরা এই সপ্তম বিধানের দিকে তাকাই, যাকে আমরা যৌন আবেগে বিশুদ্ধতা বলেছি। এখন বন্ধুরা, এই আজ্ঞাটি ভালোভাবে বোঝার জন্য আমাকে কিছু বুনিয়াদি কাজ করতে হবে। আর তাই আমার প্রথম চিন্তা যে আমরা একসাথে আলোচনা করব তা হলো যৌন আবেগের কাজ কি, আর দ্বিতীয়, আমাদের যৌন আবেগের প্রকাশের জন্য ঈশ্বর কি সীমারেখা স্থাপন করেছেন, আর তৃতীয়ত, এই সীমানা নির্ধারণের উদ্দেশ্য কি। সুতরাং আসুন প্রথমে একসাথে চিন্তা করা শুরু করি আমাদের যৌন আবেগের কাজ কি। একজন সৃষ্টিকর্তা হিসাবে ঈশ্বর আমাদের যৌন চাহিদা এবং আকাঙ্ক্ষা সঙ্গে মানুষরূপে সৃষ্টি করেছেন। যৌন আবেগ, চাহিদা, আকাঙ্ক্ষা, তাগিদ থাকা আমাদের সৃষ্টির মতোই শারীরিক ক্ষুধা এবং খাদ্য ও পানীয়ের জন্য তৃষ্ণার বিষয়। খাবারের জন্য ক্ষুধার্ত থাকা কোনো পাপ নেই, যৌন আকাঙ্ক্ষা ও চাহিদা থাকাও কোনো পাপ নেই, যতক্ষণ আমরা ঈশ্বরের ইচ্ছার সীমার মধ্যে থাকি। ততক্ষণ যৌন সম্পর্ক স্থাপন এবং যৌন ক্রিয়াকলাপ করাতেও কোনো পাপ নেই। বরং এটি আপনার নজরে আনার জন্য একটি গুরুত্বপূর্ণ সত্য, বিশেষ করে আপনার মধ্যে যারা সম্ভবত এখনও বিবাহ সম্পর্কের মধ্যেও যৌন কার্যকলাপ সম্পর্কে ভুল বা অপরাধ বোধের সাথে লড়াই করছেন। এই মৌলিক নীতি যে বিবাহের মধ্যে যৌন ক্রিয়া ভালো, তা শাস্ত্রে অনেক অনেক জায়গায় স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের চিন্তাভাবনাকে সব ভুল ছাপ এবং শিক্ষা থেকে মুক্ত করার জন্য আমি কয়েকটি বিষয় তুলে ধরি, যা আমরা আধ্যাত্মিক রূপে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সংগ্রহ করেছি। আপনি যদি হিতোপদেশ 5 অধ্যায়ের 15 থেকে 21 পদের সঙ্গে পরামর্শ করেন এবং আপনি সলোমনের লেখার মাধ্যমে ঈশ্বর আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন তা দেখুন, এবং ঈশ্বর একটি বিবৃতি দিচ্ছেন। আমরা আমাদের স্ত্রীর যৌন প্রেমে সর্বদা মোহিত থাকব। মোহিত একটি অতি শক্তিশালী বাক্য, সেই আনন্দের উপহারের পূর্ণ। যখন আমরা সলোমনের পরবর্তী বই তার লিখিত পরমগীত এবং আমি উপদেশকে এড়িয়ে যাচ্ছি, যদিও তিনি সেখানে আপনার যৌবনে স্ত্রীর সাথে আনন্দের বসবাসের ইতিবাচকতা সম্পর্কেও কথা বলেছেন। পরমগীত 4 ও 5 অধ্যায়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে যৌন সম্পর্কের গোপনীয়তা এবং ঘনিষ্ঠতা সম্পর্কে সবচেয়ে সুন্দর এবং সম্মানজনকভাবে কথা বলে। আর যদি আমরা নতুন নিয়মে ইব্রিয় 13 অধ্যায়ের 4 পদে ফিরে যাই, প্রেরিত লেখেন, বিবাহ সকলের মধ্যে আদরণীয় ও সেই শয্যা বিমল হোক, কেননা ব্যভিচারীদের ও বেশ্যাগামীদের বিচার ঈশ্বর করবেন। তারা এমন লোক যারা পতিতাদের সাথে দেখা করে, এবং ব্যভিচারী যারা বিবাহের প্রতিজ্ঞা ভঙ্গ করে, ঈশ্বর তাদের বিচার করবেন। এখন আপনার আগ্রহের জন্য শয্যা শব্দটি যেখানে বলা হয়েছে শয্যা বিমল, এর অর্থ হল সহবাস। তাই ঈশ্বর বলেছেন যে দাম্পত্য জীবনের মধ্যে কার্যকলাপ নিষ্পাপ। এটি তাঁর দান। আমি আপনাকে দেখাবো এটি আমাদের জন্য তার ইচ্ছা, যেন আমরা এই রূপে বসবাস করি। শাস্ত্রে কোথাও শিক্ষা নেই যে স্বামী এবং স্ত্রীর মধ্যে যৌন আবেগ কিছু অজুহাতযোগ্য মন্দ, যা মানব জাতির বৃদ্ধির জন্য সহ্য করে নিতে হবে। এটি পবিত্র শাস্ত্রের একটি স্পষ্ট বিপরীত শিক্ষা। এখন যেহেতু ঈশ্বরের দৃষ্টিতে যৌন ক্রিয়া নিষিদ্ধ নয়, বন্ধুরা, আমাদের সৃষ্টিকর্তা কিভাবে আমাদের দেহকে নির্মাণ করেছেন তা বিবেচনা করেও এই সিদ্ধান্তে আসা যেতে পারে।
তার সীমানার মধ্যে যৌন কার্যকলাপ একটি তীব্রভাবে আনন্দদায়ক এবং সন্তোষজনক অভিজ্ঞতা হিসাবে তৈরি করা হয়েছিল। ঈশ্বর আমাদের দেহকে হরমোন দিয়ে নির্মাণ করেছেন। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটি পূর্বাভাস ছিল যে সবাই এই অভিজ্ঞতার উপভোগ করবে। এমনকি তিনি আমাদের যৌন অঙ্গগুলিকে শারীরিক আনন্দ দেওয়ার জন্য ডিজাইন করেছিলেন। আবার এর উদ্দেশ্য ছাড়া নয়, তিনি চেয়েছিলেন যে তাঁর সৃষ্টিরা একজন পুরুষ এবং মহিলা, স্বামী এবং স্ত্রীর মধ্যে বিবাহ জীবনের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা উপভোগ করুক, কারণ এটি তাদের সম্পর্কের আনন্দকে আরও গভীর করবে। সুতরাং ঈশ্বর এটি শুধুমাত্র নির্মাণ করেননি, ঈশ্বর তা নির্দেশও করেছেন। আপনি যদি নিজের জন্য পরীক্ষা করেন 1 করিন্থীয় 7, আপনি লক্ষ্য করবেন যে পৌল বিবাহের মধ্যে যৌন কার্যকলাপ সম্পর্কে কিছু লিখেছেন। এটি কেবল অনুমোদিত নয়, এটি আজ্ঞা করা হয়েছে। আমি একজন স্বামী হিসাবে আমার স্ত্রীর প্রতি হিতৈষিতা দেখাতে চাই, আর আমার স্ত্রীও স্বামীর প্রতি যথাযথ হিতৈষিতা দেখাবে। পৌল উদারতা সম্পর্কে যথাযথ উপকার করার কথা বলছেন না, তিনি সেখানে যৌন কার্যকলাপ সম্পর্কে কথা বলছেন। অন্য কথায় তিনি বলেন, স্বামী হিসাবে আমার কর্তব্য হল বিবাহে আমার স্ত্রীর যৌন চাহিদা ও ইচ্ছা পূরণ করা। কেন? যেন আমরা শয়তানকে আমাদের প্রলুব্ধ করার সুযোগ না দিই। সুতরাং পৌলের শিক্ষা থেকে এটি লক্ষ্য করুন যে বিবাহে যৌন ক্রিয়াকলাপে আমাদের প্রাথমিক লক্ষ্য হল আমার স্ত্রীর চাহিদা পূরণ করা। প্রথমে স্ব ইচ্ছা পূরণ নয়, আমার চাহিদা পূরণ করা লক্ষ্য নয়, তার চাহিদা পূরণ করা প্রথম লক্ষ্য। আপনার জীবনসঙ্গীর চাহিদা পূর্ণ করার কথা সবার আগে আসে। আর আবার বন্ধুরা, এটি সেই ভক্তিমূলক ভালোবাসাকে প্রকাশ করে যা এই সমস্ত আজ্ঞাগুলির সাথে কথা বলে, যা ঈশ্বর চান আমরা কিভাবে একসাথে থাকি তাতে প্রতিফলিত হবে। দুঃখের বিষয়, স্বর্গ থেকে গভীর পতনের মধ্য দিয়ে যৌন ক্রিয়াকলাপের এই আনন্দদায়ক অভিজ্ঞতা এখন আমাদের হৃদয় এবং আমরা যে জীবনে বাস করি সেখানে একটি ব্যাপক ধ্বংসাত্মক শক্তি হয়ে উঠেছে। এখন এই পাপকে আটকানোর জন্য যা মানুষকে কম বা পক্ককেশ হোক না কেন তাদের ব্যক্তিগতভাবে ধ্বংস করছে, তাই দাম্পত্য জীবনের অভ্যন্তরে এবং বাইরে সেই মন্দকে বা পাপকে রোধ করার জন্য ঈশ্বর সপ্তম বিধানটিতে এই যৌন আবেগকে শুদ্ধ রাখার জন্য চারপাশে বেড়া দিয়েছেন। সুতরাং আসুন একটি ছবির দ্বারা এই প্রথম বিষয়টি সংক্ষিপ্ত করি। আমি যৌন আবেগকে আগুনের সাথে তুলনা করি। আমরা সকলেই জানি যে আগুনের আনন্দ হওয়ার জন্য একটি অসাধারণ সম্ভাবনা রয়েছে। উপযুক্ত অগ্নিকুণ্ডে আগুন ঘরকে উষ্ণ করে, এটি একটি ঘরকে আরামদায়ক করে তোলে। কিন্তু অগ্নিকুণ্ডের বাইরে সেই একই আগুন বাড়িটিকে পুড়িয়ে ফেলতে পারে। একটি স্ফুলিঙ্গ একটি বাড়িতে আগুন বা একটি দাবানল শুরু করে এবং এটি ধ্বংস করতে পারে। ঈশ্বর এটিকেই নির্দেশ করেছেন। তিনি জানেন যে যৌন আবেগ কতটা ধ্বংসাত্মক হতে পারে যখন এটি তার নির্মিত করা অগ্নিকুণ্ডের বাইরে নিয়ে যাওয়া হয়, যা হলো বিবাহ জীবন। এটিকে বাইরে নিয়ে যান এবং আমরা সেখানে নিজেদেরকে পুড়িয়ে ফেলি, জীবনের জন্য নিজেদেরকে ক্ষত বিক্ষত করি। তুমি ব্যভিচার করো না, এর মাধ্যমে তিনি এটিকে প্রতিরোধ করেছেন। সুতরাং এটি এখন আমাদের স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করতে পরিচালিত করে, যৌন আবেগের প্রকাশের জন্য বাইবেলের সীমানা কি? এখন প্রথম সীমা আদিপুস্তক 2 থেকে স্পষ্ট। এটি হলো বিবাহ জীবন। আপনি সেখানে সুন্দরভাবে পড়তে পারেন কিভাবে ঈশ্বর বিবাহ জীবন শুরু করেছিলেন এবং আদমকে আবিষ্কার করেছিলেন যে একা থাকা ভালো নয়।
তারপর তিনি তার সাহায্যের জন্য এক সহ্যকারিণী তৈরি করেছিলেন। কতই না আনন্দের বিষয় ছিল যখন সৃষ্টিকর্তা আদমের সাথে নারীকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং প্রথম বিয়ে করিয়েছিলেন যখন তিনি এই কথাগুলো বলেছিলেন, এই কারণ মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। দাম্পত্য জীবনের ঈশ্বরের দায়ী স্থায়ী প্রতিষ্ঠান, যেখানে একমাত্র এক শরীর হওয়ার সম্পর্কই অনুমোদিত। আর আমি জানি যে এটাই স্থায়ী, যে ঈশ্বর বলেছেন প্রত্যেক মানুষ তার পিতা ও মাতাকে ছেড়ে যাবে। ঠিক আছে, আদম এবং হবার বাবা এবং মা ছিল না, তাই ঈশ্বর এখানে তাদের এবং পরবর্তী সমস্ত বিবাহের সাথে চিরকালের জন্য কথা বলেছেন। আর তাই আমাদের কাছে এটা স্পষ্ট হওয়া যাক যে মানুষ, পুরুষ এবং একজন মহিলার মধ্যে যৌন সম্পর্ক যে বয়সী হোক না কেন, প্রাপ্তবয়স্ক বা যুবকদের সম্মতি দিয়ে কখনোই ব্যক্তিগত কার্যকলাপ হিসাবে বিবেচিত হয় না। যৌন কার্যকলাপ ঈশ্বরের বিধান দ্বারা শুধুমাত্র বিবাহের চুক্তি সম্পর্কের মধ্যে অনুমোদিত। আর প্রকৃতপক্ষে যদিও সলোমন কোনোভাবে বিবাহিত জীবনের উপর কর্তৃত্ব করার যোগ্যতা অর্জন করতে পারে না, তবুও ঈশ্বরের অনুপ্রাণিত মুখপাত্র হিসাবে আমাদের হিতোপদেশ 5 থেকে 7 অধ্যায়ে তার শিক্ষাগুলি বিবেচনা করা ভালো। আপনার মনের এই ছবিটি দেখুন, যখন তিনি বলেন, কেহ যদি বক্ষস্থলে অগ্নি রাখে তবে তাহার বস্ত্র কি পুড়িয়া যাইবে না? কেউ কি গরম কয়লার উপর যেতে পারে? তার পা পুড়ে যাবে না? এবং সেই সাথে আবার ছবি চিত্রিত করুন, আমরা যদি বিবাহের পরিস্থিতি এবং সম্পর্কের বাইরে যৌন ক্রিয়াকলাপ গ্রহণ করি তবে আমরা পুড়ে যাব। এটি অত্যন্ত অপ্রয়োজনীয় বলে মনে হয়, কিন্তু আমাদের আধুনিক সমাজের মধ্যে এটি আমাদের নিজেদেরকে স্পষ্ট মনে করিয়ে দেওয়া প্রয়োজন। একটি বিবাহ হলো একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে একটি চুক্তিবদ্ধ সম্পর্ক। ঈশ্বর একজন পুরুষকে তার স্ত্রীর সাথে মিলিত হতে এবং এক হতে আজ্ঞা করেছেন। আদিপুস্তক 1 অধ্যায়ের 28 আমাদের ফলদায়ক হতে এবং সংখ্যা বৃদ্ধির আজ্ঞা দেয়। এই বিধানটি একজন পুরুষ এবং একজন মহিলার মিলনের সাথে জড়িত এবং এটি যে কোনো শুরুয়াতি জীববিজ্ঞানের বই আমাদের শেখাবে। একটি লাইট বাল্বের জন্য আমার একটি বাল্ব এবং একটি সকেট প্রয়োজন। একটি বিবাহের জন্য আমাদের একজন পুরুষ এবং একজন মহিলার প্রয়োজন। এটি আমাদের সকলের কাছে সুস্পষ্ট হবে যখন আমরা এই মতবাদের এবং ব্যবহারিক ত্রুটির মুখোমুখি হই। এখন এই বিন্দু থেকে আমাদের বিধান প্রণেতা আরও সুনির্দিষ্টভাবে আমাদের যৌন আবেগের চারপাশে যে সীমানা দিয়েছেন বাইবেল মাধ্যমে, আসুন সেই দিকে লক্ষ্য করা যাক। আমি আপনার সাথে প্রধান বিষয়গুলি পর্যালোচনা করব। অবিবাহিতদের মধ্যে যে কোনো যৌন কার্যকলাপ নিষিদ্ধ। কখনো কখনো একে ব্যভিচার বলা হয়। একটা উদাহরণ দেওয়া যাক। 1 থিসলনিকীয় 4 অধ্যায়ের 3 থেকে 7 পদে ঈশ্বর সতর্ক করেছেন এবং উপদেশ দিয়েছেন যে আমাদের দেহকে পবিত্রতা ও সম্মানের সাথে ধারণ করতে হবে, ব্যভিচার থেকে বিরত থাকতে হবে। তিনি বিবাহ সম্পর্কের বিবাহ বহির্ভূত যৌন কার্যকলাপ গ্রহণের বিরুদ্ধে সতর্ক করেছেন এবং ঈশ্বর অবাধ যৌন কার্যকলাপের মধ্যে বসবাসকারী যৌন আবেগের পাপের বিরুদ্ধে সতর্ক করেন। তারপর তিনি ত্রুটির সঙ্গে সতর্কতার একটি ছোট্ট টিকা যুক্ত করেন। তিনি বলেছেন, কেহ যেন সীমা অতিক্রম করিয়া এই ব্যাপারে আপন ভ্রাতাকে না ঠকায়। আর এই প্রেক্ষাপটে সেই ব্যাপারটা হলো যৌন বিষয়। কেন? কেননা আমরা পূর্বে তোমাদিগকে যেমন বলিয়াছি ও সাক্ষ্য দিয়াছি, তদনুসারে প্রভু এই সকলের প্রতিফলদাতা। আর ঈশ্বর কিভাবে প্রতিশোধ নেন? বন্ধুরা, কখনো কখনো কেবল স্মৃতির মাধ্যমে, যা বিরক্তকর
এবং যা ভবিষ্যতের বিবাহের সৌন্দর্যকে ক্ষতি করে। যখন আপনি অবিবাহিত এবং একা, তখন ঈশ্বরের সীমানার মধ্যে থেকে এই মূল্যবান উপহার রক্ষা করুন। এখন দ্বিতীয়ত, আপনার স্ত্রী ব্যতীত বিবাহিত ও অবিবাহিত এমন অন্য কারোর সাথে যে কোনো যৌন ক্রিয়াকলাপ নিষিদ্ধ এবং শাস্ত্র তাকে ব্যভিচার বলে। আপনি যে পুরুষ বা মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার প্রতি অবিশ্বাসের এই পাপ বিবাহ সম্পর্কের সৌন্দর্যের জন্য সবচেয়ে ধ্বংসাত্মক কাজগুলির মধ্যে একটি। আমার পালকত্বের কয়েক বছরে আমি এই রকম অনেকগুলি মামলা মোকাবিলা করেছি, আর আমি খুব কমই দেখেছি যে ব্যভিচারের দ্বারা ভেঙে যাওয়া বিবাহগুলি আগে যা ছিল বা যা হওয়া উচিত তা পুনরুদ্ধার করা যেতে পারে। তাই ঈশ্বর যে পত্নীর বিরুদ্ধে ব্যভিচার করা হয়েছে তাকে তার পত্নী থেকে বিবাহের বিচ্ছেদের অনুমতি দেয়, কেননা সে ব্যভিচার করেছে। তিনি এটির অনুমতি দেন, তিনি এটি আজ্ঞা করেন না, তবে তিনি জানেন যে ব্যভিচারের এই কাজটি বিবাহের স্বাস্থ্য এবং মঙ্গলের জন্য কতটা ক্ষতিকর। একজন ব্যভিচারী বা ব্যভিচারিণীকে বিয়ে করা যাকে তার স্ত্রীর কাছ থেকে বাইবেল বিরুদ্ধ রূপে বিচ্ছেদ দেওয়া হয়েছে তা প্রভুর দ্বারা স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। আপনি এটি মথি 5 অধ্যায়ের 31 থেকে 32 এবং 19 অধ্যায়ের 9 থেকে অধ্যয়ন করতে পারেন। আর ত্রাণকর্তার এই সমস্ত আজ্ঞাগুলি বারবার ব্যভিচারের পাপের গুরুতরতাকে তুলে ধরে। তৃতীয়ত, পরিবারের সদস্যদের মধ্যে যে কোনো যৌন কার্যকলাপ নিষিদ্ধ। আপনি লেবীয় পুস্তক 18 অধ্যায়টি খুলুন। আপনি পরিবারের সদস্যদের এই সম্পর্কের স্পষ্ট উদাহরণ লক্ষ্য করবেন। একে বলে অতি নিকট আত্মীয়ের সঙ্গে যৌন সঙ্গমের পাপ। ঈশ্বরের ইচ্ছা স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যখন তিনি অধ্যায় জুড়ে বারবার বলেছেন, তোমরা কেহ আত্মীয় কোনো ব্যক্তির আবরণীয় অনাবৃত করিবার জন্য তাহার নিকটে যাইও না। লেবীয় পুস্তক 18 অধ্যায় 6 পদ। তাদের নগ্নতা উন্মোচন একটি বাক্যাংশ যা পরিবারের সদস্যদের মধ্যে সমস্ত যৌন কার্যকলাপ নিষেধ করে। এটি সামান্য শারীরিক যৌন সম্পর্ক থেকে যৌন মিলনের পূর্ণতম কাজকে নির্দেশ করে। ঈশ্বর এগুলি নিষেধ করে থাকেন। যদি এই যৌন কার্যকলাপ প্রাপ্তবয়স্ক শিশু বা কিশোর কিশোরীদের মধ্যে ঘটে তবে একে যৌন শিশু নির্যাতন বলা হয়। বেশিরভাগ দেশে যেগুলিকে অপরাধ হিসাবে বিবেচনা করা হয়, একজন প্রাপ্তবয়স্ক দ্বারা একজন শিশু বা উঠতি বয়সের সময় তাদের যৌন নির্যাতনের চেয়ে বেশি খারাপ ও বিঘ্নিত কিছু হতে পারে না। ঈশ্বর এই সুন্দর ফুলকে রক্ষা করতে চান, আমাদের যৌনতার এই সুন্দর উপহারকে রক্ষা করতে চান। তিনি তার চারিদিকে এই সীমানা স্থাপন করেছেন। আসুন আমরা সবাই এই সীমানাকে সম্মান করার জন্য যা জরুরি সেই সব কিছু করি। আমরা যখন আবার মথি 5 অধ্যায়ের 27 থেকে 28 পদে যিশুর পার্বত্য উপদেশের শিক্ষাগুলিতে আসি, তখন আমরা লক্ষ্য করি যে সপ্তম আজ্ঞার বিরুদ্ধে পাপ আমি এ পর্যন্ত যে ক্রিয়াগুলি বর্ণনা করেছি তার চেয়ে অনেক বেশি এগিয়ে যায়। আসুন আমরা যিশুর কথাগুলি শুনি। তিনি বলেছেন, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, সপ্তম আজ্ঞার বিষয়ে যে কেহ কোনো স্ত্রীলোকের প্রতি কাম ভাবে দৃষ্টিপাত করে সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। আবার যিশু এখানে ব্যভিচারের আগে থাকা হৃদয়ের পাপের কথা বলেছেন। যিশুর এই শিক্ষার ভিত্তিতে 109 নম্বর হাইডেলবার্গ ক্যাটেকিজমের প্রশ্নের নির্দেশনাটি আবার একটি সুন্দর সারসংক্ষেপে এনে দেয়। আমাকে এটা পড়তে দিন। এটি এই প্রশ্নের উত্তর দেয় যে সপ্তম বিধানটি কেবল ব্যভিচার নিষিদ্ধ করে এবং এই শব্দগুলির সাথে গুরুতর পাপের মতো।
যেহেতু আমাদের দেহ এবং আত্মা উভয়ই পবিত্র আত্মার মন্দির, তাই ঈশ্বর আমাদেরকে তাদের শুদ্ধ ও পবিত্রতা রক্ষা করার আজ্ঞা দেন এবং তিনি সমস্ত খারাপ কাজ, অঙ্গভঙ্গি, কথাবার্তা, চিন্তাভাবনা, আকাঙ্ক্ষা বা যা কিছু মানুষকে প্ররোচিত করতে পারে তা নিষিদ্ধ করেন। তারপরে আমি কি আমাদের শ্রোতাদের মধ্যে পুরুষ এবং মহিলাদের সাথে এক মুহূর্তের জন্য কথা বলতে পারি? সকলেই এই শেষ বিবৃতিটি শুনুন। যা কিছু পুরুষ বা মহিলাদেরকে একটি ভুল প্রেক্ষাপটে যৌন আবেগের যে কোনো কাজে প্রলুব্ধ করতে পারে। নারী, আমরা একজন পুরুষের মধ্যে যৌন চিন্তা ও আকাঙ্ক্ষাকে প্রলুব্ধ করি যেভাবে আমরা পোশাক পরিধান করি। আমরা শয়তানের এজেন্ট হতে পারি অন্য পুরুষদের নেতৃত্ব দেওয়ার জন্য। ঈশ্বরের দ্বারা সৃষ্ট স্বাভাবিক সুস্থ পুরুষদের আমাদের পোশাকের মাধ্যমে বিপথগামী করতে পারি না। এখন আমি সন্দেহ করি যে অনেক মেয়ে এবং মহিলা অজ্ঞতার কারণে এটি করে, তবে তাদের অজ্ঞ হওয়া উচিত নয়। আমরা যেভাবে পোশাক পরিধান করি বা পোশাক খুলে বা লোভনীয় পোশাক পরিধান করি, আমরা যে কোনো স্বাভাবিক সুস্থ মানুষের কাছে প্রলোভনের উৎস হয়ে উঠি না। এর অর্থ এই নয় যে আমরা পুরুষেরা আমাদের চিন্তাভাবনা নিয়ে যা করি যে সম্পর্কে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। এটি ঈশ্বর এবং আমাদের মধ্যে, তবে এটি অবশ্যই আপনাকে দায়িত্বশীলভাবে কাজ করতে এবং পোশাক পরার নির্দেশ দেয়। যদিও আমরা সাধারণত যিশুর শিক্ষাকে পুরুষদের মধ্যে সীমাবদ্ধ রাখি, তবে একজন স্ত্রীর পক্ষে তার স্বামী নয় এমন অন্য কারোর মানসিক এবং শারীরিক ভালোবাসার প্রতি লালসা করা অবশ্যই ভুল। কিন্তু এমন অনেক পুরুষ আছে যারা সপ্তম বিধানে নারীদের বিপথে নিয়ে যাওয়ার জন্য দোষী। পুরুষেরা আমরা কিভাবে এটি করতে পারি? আমাদের স্ত্রী নয় এমন একজন মহিলার প্রতি অনুপযুক্ত মানসিক এবং শারীরিক মনোযোগ দেওয়ার মাধ্যমে। প্রথম করিন্থীয় 7 অধ্যায়ের 1 পদে প্রেরিত পৌল লিখেছেন, স্ত্রীলোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো। আর গ্রিক স্পর্শ শব্দটিতে আগুন জ্বালানোর আক্ষরিক চিত্র রয়েছে। একজন পুরুষের জন্য একজন মহিলার মধ্যে আগুন জ্বালানো ভালো নয়। এখন আমরা পুরুষরা জানি কি বিষয় বা জিনিস আমাদের মধ্যে আগুন প্রজ্বলিত করে, যা আমাদের চোখের দরজা দিয়ে প্রবেশ করে। কিন্তু নারীর মধ্যে কি আগুন জ্বলে যা তাদের অনুভূতি মাধ্যমে প্রবেশ করে? আর সেই জন্য আমরা পুরুষরা আমাদের চারপাশের মহিলাদের সাথে কিভাবে আচরণ করি সেই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমরা অনুপযুক্ত আগুন জ্বালাই যখন আমাদের নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো মহিলাকে মনোযোগ সহকারে শোনা বা মানসিক সমর্থন বা ব্যক্তিগত সামাজিক সময় বা আর্থিক উপহার বা এমনকি সামান্যতম শারীরিক স্পর্শ দেওয়ার মাধ্যমে ব্যভিচারের দিকে নিয়ে যেতে পারে। সুতরাং আসুন আমরা সেই বিষয়েও নিজেদেরকে সতর্ক করি যে নারীরা আমাদের স্ত্রী নয়, তাদের মধ্যে যৌন আবেগ না জাগিয়ে তুলি। প্রভু যিশুর এই নির্দেশ সিনেমা এবং ছবিতে পর্নোগ্রাফির পাপগুলিকেও ঢেকে দেয়। পর্নোগ্রাফির সাথে সম্পর্কিত লালসা এবং হস্তমৈথুন আপনার নিজের জন্য এবং আপনার বর্তমান পত্নী বা এমনকি আপনার ভবিষ্যতের স্ত্রীর সাথে সম্পর্কের জন্য একটি ভয়ঙ্কর ধ্বংসাত্মক পাপ। ঈশ্বর পর্নোগ্রাফির কুফল থেকে আমাদের রক্ষা করার জন্য আমাদের মধ্যে এই যে ভঙ্গুর যৌন ব্যক্তি সম্পর্কে তার উদ্বেগ ভাগ করেছেন। পর্নোগ্রাফি শুধুমাত্র মন এবং শরীরকে কলুষিত করে না, বরং এটি যৌন নিপীড়ন এবং মেয়েদের আর মহিলাদের শোষণ করে যেন তারা খেলনা এবং কোনো ব্যক্তি নয়। এর পাশাপাশি এটি আপনার ভবিষ্যৎ বিবাহকে জটিল করে তুলবে, কারণ এটি একজন ব্যক্তির মনে একটি ধ্বংসাত্মক জাগরণ সৃষ্টি করে, নোংরা স্মৃতি এবং অবাস্তব
প্রত্যাশা যা ভবিষ্যতের বিবাহের অন্তরঙ্গতার সৌন্দর্যকে নষ্ট করে দেবে। অবশ্যই এটি আপনার বর্তমান বিবাহকেও ধ্বংস করবে। যে মহিলারা পর্নোগ্রাফির মধ্যে তাদের স্বামীদেরকে খুঁজে পান, তারা তাদের স্বামীদের অন্য মহিলার সাথে একাঙ্গ হওয়ার সময় ধরার মতোই একই বিশ্বাসঘাতকতা অনুভব করেন। সুতরাং আমাকে শেষ করতে দিন। শুদ্ধ এবং পবিত্র থাকার জন্য যৌন আবেগের চারপাশে এত স্পষ্ট সীমানায় ঈশ্বরের উদ্দেশ্য কি? বন্ধুরা, এটি এমন কিছু রক্ষা করা যা এত সুন্দর এবং এত কোমল। একটি শিশু বড় হওয়ার সাথে সাথে যে একটি ফুলের কুঁড়ির মতো, যা তার যৌনতাকে একটি সুন্দর ফুলে বিকশিত করতে শুরু করবে। যে কেউ এই ছোট্ট ফুলের কুঁড়িতে খোঁচা দিতে শুরু করে, সে এই ফুলের ভবিষ্যৎকে ধ্বংস করছে। এবং যখন আমরা এই ফুলের কুঁড়িটি খুব তাড়াতাড়ি খুলি, তখন এটি পুনরুদ্ধার করা হবে না। তাই যারা শিশু ও যুবকদের যৌন নির্যাতন করে, তারা চিরকাল তাদের চিহ্নিত করবে এবং তাদের যৌনতায় তাদের ক্ষতি করবে। এই ধরনের কর্মের ধ্বংসাত্মক শক্তি ঈশ্বর জানেন। ঈশ্বর জানেন কত লোককে পতিতাবৃত্তিতে চালিত করা হয়েছে, বা যৌন নির্যাতনের মাধ্যমে তাদের উপর যে বেদনা ও অসম্মান আনা হয়েছে, তা থেকে বাঁচতে সমকামী সম্পর্কের দিকে ধাবিত হয়েছে। পর্নোগ্রাফি একজন ব্যক্তির মনে যে জৈবিক পদচ্চিহ্ন সৃষ্টি করে, তা ঈশ্বর জানেন। তিনি আমাদের রক্ষা করতে চান। ঈশ্বর জানেন যে যখন একটি বিবাহের সম্পর্ক তৃতীয় ব্যক্তির দ্বারা আক্রমণ করা হয়, এটি কখনোই একই রকম থাকবে না। ঈশ্বরও জানেন যে তিনি আমাদের মধ্যে যৌনতার সৃষ্টি করেছেন তা কতটা শক্তিশালী, এবং তাই সলোমনের পরঙ্গিতে বারবার আমাদের সতর্ক করেছেন, ওই জেরুসালেম কন্যাগণ, আমি অবিবাহিতদের আজ্ঞা দিচ্ছি, কেন উত্তেজনা করিবে যে পর্যন্ত তাহার বাসনা না হয়, বা যতক্ষণ না এই যৌন আগুন জাগানোর উপযুক্ত সময় আসে। হিতোপদেশ 7 অধ্যায়ের 24 থেকে 27 পদ। এখন বৎসগণ, আমার বাক্য শোনো, আমার মুখের কথায় অবধান করো। তোমার চিত্ত উহার পথে না যাউক, তুমি উহার মার্গে ভ্রমণ করিও না, কেননা সে অনেককে আঘাত করিয়া নিপাত করিয়াছে। তাহার নিহত লোকেরা বৃহৎ দল। তাহার গৃহ পাতালের পথ যে পথ মৃত্যুর অন্তঃপুরে নামিয়া যায়। আপনি কি আবার অনুভব করেন? দেখেন, ঈশ্বরের যত্নশীল প্রেম অনুভব করেন, যা এই কঠোর বেড়াকে ঘিরে রাখে, যা এত ব্যক্তিগত এবং এত ভঙ্গুর এবং এত সুন্দর। এই যৌনতা আমাদের দাম্পত্য জীবনে বসবাস এবং অনুভব করার জন্য এই অদ্ভুত উপহার। বারবার আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে বিধানদাতা হলেন একজন ভক্তিমূলক ভালোবাসার ঈশ্বর, যা আপনার এবং আমার জীবনকে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে পবিত্র করে তুলতে চান। আর এটি তখনই হবে যখন আমরা সেই পথের মধ্যে থাকব যা নিরাপত্তা এবং সুখের দিকে নিয়ে যায়। ঈশ্বর আমাদের সকলকে সপ্তম বিধানের এই নির্দেশ বলিতে আশীর্বাদ করুন। ধন্যবাদ। এই বক্তৃতায় আমরা বুঝতে পারলাম ঈশ্বরের বিধান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা ঈশ্বরের মহিমা দেখতে থাকব তাঁর বিধানের দ্বারা। পরবর্তী অনুশীলনে আমরা অষ্টম আজ্ঞার সম্বন্ধে দেখব।